সাগর পাড়ের মানুষ আপনারা, তাই না? সাগর পাড়ের মানুষের বৈশিষ্ট্য কি? সাগর পাড়ের মানুষের মন সাগরের মতো বড় হওয়ার কথা। সমুদ্র আমাদেরকে কি শেখায়? বিশালতা, উদারতা। আরেকটা শিক্ষা আমি পেয়েছি, আমি যতবার সাগরের সামনে দাঁড়িয়েছি আপনাদের এই সি বিচগুলোতে, আমি লক্ষ্য করেছি যে আমি খুব ক্ষুদ্র ছিলাম এবং সাগরটা বিশাল, যার কোনো শেষ নাই এবং প্রচণ্ড শক্তিশালী, গর্জন করছে, তার ভিতরে অনেক সম্পদ আছে, অনেক প্রাণী বাস করে, আল্লাহ পাকের বিশাল এক সৃষ্টি। কিন্তু ক্ষুদ্র আমি যখন তার সামনে দাঁড়াচ্ছি, সমুদ্র বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিচ্ছে। খেয়াল করেছেন? সমুদ্র বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিচ্ছে, যদিও বা সে আপনার চেয়ে অনেক বড়। তো এখান থেকে শিক্ষা হচ্ছে, জীবনে যত বড়ই হয়ে যান না কেন বা যাই না কেন, যত বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেন না কেন, যত টাকা পয়সার মালিক হন না কেন, পদমর্যাদা লাভ করেন না কেন, সাগরের বিনয়টা ভুলে যাবেন না। ইবলিস অনেক জ্ঞানী ছিল না? ইবলিস কিন্তু জ্ঞানী ছিল। সে কি ফেরেশতা ছিল? না, সে কিন্তু ফেরেশতা ছিল না। কানা মিনাল জিন্নি, সে ছিল জিনদের একজন। সে ছিল জিনদের একজন। সে অনেক এলেম কালাম শিখেছিল এবং আল্লাহর অনেক ইবাদত করেছে। ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে সে চলে গেছে যে যখন তাকে অনেক উচ্চ আসন দেয়া হয়েছিল, মর্যাদা দেয়া হয়েছিল। এই জ্ঞান, ইবাদত ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী হতে বাঁচাতে পারল না। কারণ কি? অহংকার। কারণটা কি? অহংকার। আল্লাহ পাক যখন বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যখন আল্লাহ বললেন যে হে ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো, ফাসাজাদু, তারা সবাই সেজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস সেজদা করলো না। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন সেজদা করলে না? ইবলিস কাউন্টার অ্যাটাক করলো, ইবলিস উল্টা কিয়াস করলো। সেটা হচ্ছে, সে আল্লাহকে বলল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। তাহলে আমি কেন আদমকে সেজদা করব? আগুন তো মাটির চেয়ে বেশি সুপিরিয়র। আই অ্যাম সুপিরিয়র দেন আদম, আমি আদমের চেয়ে বেশি সুপিরিয়র, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি কেন তাকে সেজদা করব? আবা ওয়াস্তাকবারা, সে অবাধ্য হলো এবং অহংকার প্রদর্শন করলো। আল্লাহ পাক এই অপরাধের কারণে তাকে চিরস্থায়ী জাহান্নামী করলেন, লানত করলেন, অভিশপ্ত করলেন। জ্ঞান, ডিগ্রি, সার্টিফিকেট, পদমর্যাদা, আমল কোনো কাজে আসলো? আসলো না। শিক্ষা আমাদের কি? আমরা যে যেখানেই আছি, যদি আমাদের অবস্থান ধর্মীয় ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, পলিটিক্যাল ক্ষেত্রে হোক, যে যেখানেই আছি, আমাদের অবস্থান, আমাদের ডিগ্রি, সার্টিফিকেট, পদমর্যাদা, সম্পদ, জনবল, এগুলো যদি আমাদেরকে অহংকারী হতে শেখায়, তাহলে কোনো সন্দেহ নাই ওই অহংকারী ইবলিসের সাথে আমাদের হাসর হবে, তার সাথে আমাদেরকে জাহান্নামে থাকতে হবে। একটা হাদিসে এসেছে, যার হৃদয়ের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে একজন ব্যক্তি পছন্দ করে যে তার কাপড়টা সুন্দর হোক, জুতা সুন্দর হোক, ঠিক আছে, এটা কি অহংকার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা অহংকার নয়, বরং অহংকার হচ্ছে বাতারুল হক ওয়া গমতুন নাস। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, হককে প্রত্যাখ্যান করা এবং অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। তাহলে অহংকারের সংজ্ঞা কি? হক বা সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা।
অপর একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে কোনো মুসলিম ভাইয়ের, একটা মুসলিম ভাই আরেকজন মুমিন মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান করবে, এটাই যথেষ্ট তার আল্লাহর কাছে খারাপ হওয়ার জন্যে। আল্লাহর চোখে খারাপ হওয়ার জন্যে এতটুকু যথেষ্ট যে আপনি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। তো অহংকার ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী করেছে। আমরা যেন অহংকারী না হই, আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। আর এই অহংকারগুলো কিন্তু জ্ঞানী মানুষদের মধ্যেই বেশি আসে। যারা জ্ঞানী তাদের মধ্যে কিন্তু অহংকার আসে, প্রকৃত জ্ঞানীদের মধ্যে নয়, বরং কথিত জ্ঞানীদের মধ্যে অহংকার আসে। কিছু ডিগ্রি, কিছু সার্টিফিকেট চলে আসলে, কিছু পদমর্যাদা, তারপর জনসমর্থন, পপুলারিটি, এগুলো চলে আসলে মানুষের মধ্যে কিন্তু অহংকার চলে আসে এবং সে তখন অন্যকে আন্ডার এস্টিমেট করা শুরু করে। আমি বেটার, ও খারাপ, আমি মুমিন, ও কাফের, আমি জান্নাতে যাব, সে জাহান্নামে যাচ্ছে, আমি হক, সে বাতিল, এগুলো আমরা বলি না? এগুলো সবই অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে আমাদের মধ্যে কিয়ামতের মাঠে কে পুলসিরাত পার হতে পারবে আর কে পারবে না। এই দেশের সবচেয়ে পাপী মানুষটাকে আল্লাহ পাক চাইলে আজকেই হেদায়েত দিয়ে আলোর পথে আনতে পারেন এবং সেই ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক এমন দিনের খেদমত নিতে পারেন যা আমার দ্বারা নেননি। তাই ওর অবস্থানকে এখন তুচ্ছ করার কিছু নেই, বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আপনি আমাকে তার চেয়ে ভালো রেখেছেন, এবং অপরের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে যেমন হেদায়েত দিয়েছেন তাদেরকেও হেদায়েত দান করুন, আমিন। আবার এখন আমাদের দেশে সবচেয়ে পরহেজগার মানুষ যে আছে, আল্লাহ যদি চান এবং তার তাকদিরে যদি লেখা থাকে, দেখবেন মৃত্যুর আগে আগে সে এমনভাবে পথভ্রষ্ট হয়ে গেল, সে যে জাহান্নামের রাস্তায় গিয়ে জীবন শেষ করলো, এমনও হতে পারে। একটা হাদিসে এসেছে যে আল্লাহ পাক তাকদির লিখে দিয়েছেন আমাদের। একটা মানুষ খারাপ কাজ করতে থাকে, করতে 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 এক পর্যায়ে তাকদিরের লিখনই তার উপর বিজয়ী হয় এবং শেষ বয়সে গিয়ে সে ভালো কাজ করতে থাকে এবং ওই অবস্থায় তার মৃত্যু হয়, সে জান্নাতে চলে যায়। আবার একজন ব্যক্তি ভালো কাজ করতে থাকে, ভালো কাজ করতে 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 এক পর্যায়ে ভাগ্যের লিখনই তার উপর বিজয়ী হয় এবং শেষ বয়সে সে আল্লাহ দ্রোহিতা, কুফর, শিরিক, হারাম এগুলোর মধ্য দিয়ে অতিবাহিত করে জাহান্নামে প্রবেশ করে। আপনাকে বোঝাচ্ছিলাম যে ইসলাম হচ্ছে আত্মসমর্পণের নাম। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেননি বেশি আল্লাহ পাককে। ইবলিস কি করেছিল? উল্টা প্রশ্ন করেছিল, কেন সেজদা করব, কেন সেজদা করব, আমি তো আগুন দিয়ে সৃষ্টি, ও তো মাটি দিয়ে সৃষ্টি। তো এই যে অহংকার, আল্লাহর আদেশকে যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে কাউন্টার দেয়া, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির কারণেই কিন্তু ইবলিস কি হলো, ইবলিস কি হলো? অভিশপ্ত হয়ে গেল, কাফের হয়ে গেল। পক্ষান্তরে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, নবী মূসা, নবী ঈসা, নবী হুদ, নবী শুআইব, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি, বিজ্ঞান, দর্শন উপস্থাপন করতেন? করতেন না। যখন যে আদেশটা এসেছে মাথা পেতে নিতেন, এর নামই হচ্ছে ইসলাম। প্রত্যেকটা আদেশের পিছনে অবশ্যই যুক্তি আছে, অবশ্যই কোনো না কোনো কারণ আছে, ব্যাখ্যা আছে, বিজ্ঞান আছে, কিন্তু সব কিছু বোঝার ক্ষমতা আমার নাই। সব কিছু ব্যাখ্যা করার মতো জ্ঞান আল্লাহ আমাকে দেননি, এটা বুঝতে হবে।